নমস্কার প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই শিক্ষামূলক ক্লাসে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। এখন আমরা চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের দ্বিতীয় পর্বে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 2026 সালে বাংলা প্রশ্নপত্রটির উত্তর সহ ধাপে ধাপে আলোচনা করতে চলেছি। তাই তোমরা প্রত্যেকে ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো আর দেরি না করে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রথমেই একের দাগে এক কথায় উত্তর দাও। এক কথায় উত্তর দাও 1 গুণ 7 সমান 7। প্রথম প্রশ্ন নাম্বার ক, আমাজনের জঙ্গলে গল্পটিতে কোন বিশেষ উৎসবের কথা বলা হয়েছে? আমাজনের জঙ্গলে গল্পটিতে নৌকা উৎসবের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন নাম্বার খ, সওদাগর কোথায় পাড়ি দিতে চান? সওদাগর সাগরে পাড়ি দিতে চান। পরের প্রশ্ন নাম্বার গ, 1910 সালে স্কট কোন জাহাজে করে যাত্রা করেন? 1910 সালে স্কট টেরানোভা জাহাজে করে যাত্রা করেন। পরের প্রশ্ন নাম্বার ঘ, আলো নাটকে শম্ভুর দাদু কিভাবে অচেতন হয়েছিল? আলো নাটকে শম্ভুর দাদু অসাড় হয়ে অচেতন হয়েছিল। পরের প্রশ্ন নাম্বার উঙা, সেজ পিসিমার গ্রামের নাম কি? সেজ পিসিমার গ্রামের নাম চন্দ্রহার। পরের প্রশ্ন নাম্বার চ, ইছামতি নদীকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? ইছামতি নদীকে লক্ষ্মী মেয়ের সঙ্গে তুলনা করা হয়েছে। পরের প্রশ্ন নাম্বার ছ, কবি সত্যেন্দ্রনাথ দত্ত কি নামে পরিচিত? কবি সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকর নামে পরিচিত। নাম্বার 2, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2.5 নম্বর করে 6টি রয়েছে এবং এখানে মোট নম্বর রয়েছে 15 নম্বর। তো প্রথম প্রশ্ন নাম্বার ক, অ্যাডভেঞ্চার বর্ষায় গল্পের টমবয়টি কে ছিলেন? ছোট পিসিমা কেমন প্রকৃতির মহিলা ছিলেন? তো দেখে নাও এর সঠিক উত্তর। প্রথম উত্তরটির সঠিক উত্তর হবে সেজ পিসিমার মেয়ে। পরের প্রশ্নটি সঠিক উত্তর, ছোট পিসিমা বিধবা হয়ে তখন একা একা ভিটে আংলান, ছেলেদের আংলান, কিন্তু তার প্রাণশক্তি প্রচুর। দিনের খলখল করে কাজ করেন, রাতে লণ্ঠন জ্বালিয়ে পাহারা দেন। চোর ডাকাত প্রতিবেশী এবং সন্তানেরা কেউ তার সঙ্গে এঁটে উঠতে পারে না। চলো পরের প্রশ্ন নাম্বার খ, মাঝিরা একে একে মাটির থালায় ভাত বেড়ে খেয়ে নেয়। কোন রচনার অংশ? রচনাটি কার লেখা? মাঝিরা কি কি রান্না করেছিল? এই গল্পের লেখিকা মায়ের নাম কি? তো দেখে নাও এক এক করে উত্তরগুলো। আমার মা বাপের বাড়ি, প্রথম প্রশ্নটির সঠিক উত্তর। লিখেছেন রানীচন্দ্র। মাঝিরা ভাত আর ইলিশ মাছের ঝোল রান্না করেছিল। আর এই গল্পের লেখিকা মায়ের নাম পুণ্যশশী। ওকে, চলো পরের প্রশ্ন নাম্বার গ, ছিপখান 3 দাঁড়, ছিপকানি মাল্লা কতজন? চৌপো শব্দের অর্থ কি? বনহাঁস কি করছে? টুপটুপ কোন ধরনের শব্দ? দেখে নাও এক এক করে উত্তরগুলো। ছিপকানির মাল্লা 3 জন। চৌপো শব্দের অর্থ হচ্ছে 4 প্রহর বা সারাদিন। বনহাঁস কি করছে? না বনহাঁস তার ডিম শ্যাওলায় ঢাকছে। টুপটুপ কোন ধরনের শব্দ? না টুপটুপ ডুব দেওয়া ধরনের শব্দ। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ, এদিকে আয়, ওষুধ আনতে হবে। কে কাকে ওষুধ আনতে বলেছিল? ওষুধটি কি ছিল? ওষুধ কোথায় পাওয়া যাবে? গুরু শম্ভুকে ওষুধ আনতে বলেছিল। ওষুধটি কি? না হাড়ভাঙা পাতার গাছ। কোথায় পাওয়া যাবে? না শুশুনি পাহাড়ের মাথায়। চলো পরের প্রশ্ন নাম্বার উঙা, ক্যাপ্টেন স্কট কবে এবং কোথায় জন্মগ্রহণ করেন? তার কাহিনী থেকে কোন ধারণা জন্মায়? 1868 খ্রিস্টাব্দে 5 জুন ইংল্যান্ডে ডিভনশায়ারে এক গ্রামে ক্যাপ্টেন স্কট জন্মগ্রহণ করেন। তার কাহিনী থেকে অভিযান আবিষ্কারের কাহিনী ধারণা জন্মায়। চলো পরের প্রশ্ন নাম্বার চ, টিকা লেখো টেরা নোভা। দেখে নাও, টেরা নোভা ছিল একটি অভিযাত্রী জাহাজ। এই জাহাজে করে রবার্ট ফ্যালকন স্কট এবং তার সঙ্গীরা দক্ষিণ মেরু অভিযান গিয়েছিল। 1910 থেকে 1913 সালে এই অভিযানটি টেরা নোভা অভিযান নামে পরিচিত। এই অভিযান মেরু অনুসন্ধানের ইতিহাস বিশেষভাবে উল্লেখযোগ্য। নাম্বার 3, নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 1 গুণ 8 সমান 8। প্রথম প্রশ্ন নাম্বার ক, পুরুষ পরিবর্তন করো। একটা তুক বলল, উত্তম পুরুষ। একটা তুক বললাম। চলো পরের প্রশ্ন নাম্বার খ, আমি ওষুধ বলে দিচ্ছি, কর্মখণ্ড খুঁজে বের করো। এখানে কর্মখণ্ডটি হচ্ছে ওষুধ। পরের প্রশ্ন নাম্বার গ, কোন বচন নির্ণয় করো। মা জলের দেশে মেয়ে।
এখানে সঠিক উত্তর হবে 1 বছর। পরের প্রশ্ন নাম্বার ঘ, লিঙ্গ পরিবর্তন করো শিক্ষক, এখানে সঠিক উত্তর হবে শিক্ষিকা। পরের প্রশ্ন নাম্বার উঙা, বাক্য রচনা করো উসখুস, তুই না ঘুমিয়ে উসখুস করিস কেন? চলো পরের প্রশ্ন নাম্বার চ, একটি পার্শ্বিক ব্যঞ্জনধ্বনির উদাহরণ দাও, একটি পার্শ্বিক ব্যঞ্জনধ্বনির উদাহরণ ল। পরের প্রশ্ন নাম্বার ছ, ম কোন বর্গের অন্তর্গত বর্ণ? ম প বর্গের অন্তর্গত বর্ণ। নাম্বার ভঙ্গি জ, স্পর্শ ব্যঞ্জনের সংখ্যা 41টি, সত্য না মিথ্যা নির্ণয় করো। তো এখানে বাক্যটি মিথ্যা। ওকে, তো এটি ছিল ক্লাস 4th শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলা আরেকটি নতুন প্রশ্নপত্র সেট। তো এই ধরনের প্রশ্নপত্র সেটগুলো তোমরা মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং ভিডিওটি ভালো হলে ভিডিওটি লাইক করে তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিও। তো আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।